টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় অঘটনের সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। প্রথমে কানাডা ও এবার অপেক্ষাকৃত শক্তিশালী পাকিস্তানকে সুপার ওভারে পরাজিত করল ইউএসএ। এই দলটাকে টুর্নামেন্ট শুরুর আগে কেউই খাতায় কলমে ধরেছিল নাকি সন্দেহ আছে, কিন্তু পাকিস্তানকে হারানোর পর যুক্তরাষ্ট্র দলকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেট মহলে। লিগ পর্বে এই নিয়ে বিশ্বকাপে টানা 2টি ম্যাচ জয় তুলে নেয় টুর্নামেন্টের যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল। প্রথম থেকেই ব্যাটিংয়ে ভরাডুবি দেখা গিয়েছিল পাকিস্তানের। পাকিস্তান ব্যাট করতে নেমে প্রথমেই একের পর এক উইকেট হারাতে থাকে। 26 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। পরে বাবর আজম কোনো রকমে 43 বলে 44 রানের অলস ইনিংস খেলেন। দলের রান কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছয়। শেষ দিকে 25 বলে 40 রানের ইনিংস খেলেন শাদাব খান। শেষমেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটের বিনিময়ে 159 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র একসময় ভালো জায়গায় থাকলেও আচমকা কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য 15 রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। একটি 6 ও একটি 4-এর সাহায্যে 14 রান তোলে। শেষ বলে যুক্তরাষ্ট্রকে জিততে হলে করতে হতো 5 রান। হ্যারিস ট্রফির শেষ বলে 4 মেরে পাকিস্তানের রানের সমান রানে পৌঁছে দেন নীতিশ কুমার। নির্ধারিত 20 ওভারে 159 রান তোলে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, নাসিম শাহ ও হ্যারিস ট্রফি। 4 ওভারে 33 রান খরচ করে উইকেট পাননি শাহিন আফ্রিদি। সুপার ওভারের শুরুতে ব্যাট করে ইউএসএ 1 উইকেট হারিয়ে 18 রান তোলে। মোহাম্মদ আমির 3টি ওয়াইড বল সহ 7 রান দেন সুপার ওভারে অতিরিক্ত হিসেবে। সুপার ওভারে পাল্টা ব্যাট করতে নেমে পাকিস্তান ইফতিখারের উইকেট হারিয়ে 13 রান তোলে। ফলে 5 রানে সুপার ওভার জিতে ইতিহাস গড়ে ইউএসএ। 1 ওভারের টাই ব্রেকারে মাথা ঠান্ডা রেখে বল করেন একদা ভারতের হয়ে যুব বিশ্বকাপ খেলা সৌরভ নেত্রভলকর এবং আমেরিকাকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। ম্যাচে সেরা হন মোনাক প্যাটেল। উল্লেখ্য 2024 টি-20 বিশ্বকাপে প্রথম অঘটনের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। আর এই পরাজয়ের কারণে আগামী 9 জুন ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বাবর আজমরা কিছুটা হলেও যে চাপে থাকবেন সেটা নিশ্চিত।